হাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস রয়েছে তার মধ্যে একটি কবিতা রয়েছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো এই ফার্স্ট সেমিস্টারের জন্য কী কী প্রশ্ন আসতে পারে, এই প্রায় 15টা মতো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলোর মধ্য থেকেই হয়তো পরীক্ষায় সবগুলোই পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, হু কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ? অ্যান্সার হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট কোশ্চেন, হোয়ার অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ পাবলিশড? আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি কোথায় এবং কবে পাবলিশড হয়েছিল? অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, পোয়েমস ইন 2 ভলিউমস ইন 1807। 1807 সালে পোয়েমস ইন 2 ভলিউমসে পাবলিশড হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ? অ্যান্সার হবে সি নাম্বার, লিরিক। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতাটি একটি লিরিক্যাল পোয়েম। নেক্সট হচ্ছে, হোয়াট টাইপ অফ সোনেট ইজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ? অ্যান্সার হবে এটা অপশন নাম্বার ডি, এ অ্যান্ড সি, অর্থাৎ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতাটি ইটালিয়ান সোনেট বা পেত্রার্কান সোনেট উভয়ই, অর্থাৎ ইটালিয়ান সোনেটকেই কিন্তু পেত্রার্কান সোনেট বলা হয় বা পেত্রার্কান সোনেটকে ইটালিয়ান সোনেট বলা হচ্ছে। সুতরাং আমাদের এখানে অ্যান্সারটা হবে অপশন নাম্বার ডি, এ অ্যান্ড সি। নেক্সট হচ্ছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। হোয়াট লিটারারি ডিভাইস ডু ইউ ফাইন্ড ইন দিস লাইন? এই লাইনে কোন লিটারারি ডিভাইস তুমি খুঁজে পাও? অর্থাৎ এখানে রিটোরিক্যাল যে ফ্রেজ রয়েছে বা রিটোরি রয়েছে, কোন রিটোরি রয়েছে? এখানে অপশন নাম্বার এ হবে হাইপারবোল বা এক্সাজারেশন, এইটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ কোনো কিছুকে যদি তার পরিমাণের তুলনায় বাড়িয়ে বলা হয়, এই বাড়িয়ে বলাটা অর্থাৎ বেশি বেশি করে বলাটা যতটুকু রয়েছে তার থেকে, সেটাকে বলা হচ্ছে হাইপারবোল বা এক্সাজারেশন। আর সিমিলি হচ্ছে কি, যখন দুটো ভিন্ন ধর্মের জিনিস এর তুলনা করা হবে এবং তুলনাটা এক্সপ্লিসিট হবে, অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যাবে, সেখানে লাইক অথবা অ্যাজ ব্যবহার করে স্পষ্টভাবে তুলনা করে থাকবে, তখন সেটাকে বলা হবে সিমিলি। এবং মেটাফরেও দুটো ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে তুলনা থাকবে, কিন্তু এখানে কোনো লাইক বা অ্যাজ দিয়ে কিন্তু স্পষ্টভাবে তুলনা করা থাকবে না। ট্রান্সফার এপিথেটটা হচ্ছে কি, এপিথেট মানে এমনিতে অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা যে নাউনের জন্য প্রযোজ্য সেখানে না বসে অন্যত্র বসে, তাহলে সেই রকম ক্ষেত্রে কিন্তু ওই অ্যাডজেক্টিভটাকে বলা হয় ট্রান্সফার এপিথেট, অর্থাৎ ওই সেন্টেন্সটা। নেক্সট হচ্ছে, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই? আরও রয়েছে, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। কোশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডাল মিন? এই প্রশ্নটা আসলে অনেকেই হয়তো আনইন্টেলিজেন্ট এই অপশনটা চয়েস করবে, কিন্তু এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে সি নাম্বার, ডেভয়েড অফ এ সেন্স অফ বিউটি। অথবা হয়তো অন্য অপশন থাকতে পারে যে অন হু অনস দ্য সেন্স অফ অ্যাস্থেটিসিজম, অর্থাৎ যার মধ্যে নান্দনিকতা বোধের অভাব রয়েছে, সেটাও অ্যান্সার হবে যদি থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং। তো সম্পূর্ণ লাইনটা দেওয়া নেই, এখানে অল্পটুকু রয়েছে, এভাবেই কোশ্চেন থাকবে। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে, হুইচ সিটি ইজ রেফার টু হেয়ার? অ্যান্সার হবে দ্য সিটি অফ লন্ডন, অর্থাৎ অপশন নাম্বার বি, সিটি অফ লন্ডন। নেক্সট হচ্ছে, হোয়াট ডিড নট দ্য পয়েট সি অ্যান্ড ফিল বিফোর? কোন জিনিসটা কবি আগে দেখেনি বা অনুভব করেনি? এখানে অ্যান্সার হবে প্রোফাউন্ড কামনেস, অর্থাৎ এই কবিতার মধ্যে একটা লাইন রয়েছে, নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। তাহলে সেই লাইনটা থেকেই কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে, লাইনটা খুব ইম্পর্ট্যান্ট অবশ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। হুইচ রিভার ইজ মেনশনড হেয়ার? তাহলে এখানে দ্য রিভার বলতে কিন্তু দ্য রিভার টেমস, অর্থাৎ লন্ডনের যে প্রধান নদী টেমস নদী, সেই টেমস নদীকেই বলা হয়েছে, অর্থাৎ এখানে অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। আবার এই লাইনটা থেকে অন্যভাবেও প্রশ্ন দিতে পারে যে, যদি বলা হয় যে হোয়াট লিটারারি ডিভাইস ডু ইউ ফাইন্ড ইন দ্য লাইন, তাহলে কিন্তু এখানে হবে লিটারারি ডিভাইসটা পার্সোনিফিকেশন। কারণ হচ্ছে পার্সোনিফিকেশন কি, যে যখন কোনো একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে, কোনো একটা বস্তুকে যখন মানে কোনো ব্যক্তির গুণাবলী দ্বারা
দেখানো হবে তখন সেটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। তো এখানে দেখতে পাচ্ছি যে রিভার বলা হয়েছে, আবার হিজ বলা হয়েছে। তো হিজ কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার জন্য এটাকে পার্সনিফিকেশন বলা হচ্ছে। আবার অন্যভাবে প্রশ্ন দিতে পারে যে এখানে মানে কোন জেন্ডারের প্রাধান্য দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই সেটা ম্যাসকুলিন জেন্ডার হবে, কারণ হচ্ছে দ্য রিভারটাকে হিজ বলা হয়েছে, হিজ ওন সুইট উইল, সুতরাং এটা ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মাইটি হার্ট রেফার্স টু? মাইটি হার্ট বলতে কি বোঝানো হচ্ছে এখানে? তাহলে এখানে অ্যান্সার হবে দ্য স্পিরিট অফ লন্ডন, অপশন নাম্বার সি। এই প্রশ্নটাতে দ্য স্পিরিট অফ লন্ডন আছে, এখানে হয়তো অন্য অপশনও দিতে পারে, সেটা হয়তো দিতে পারে দ্য সিটি অফ লন্ডন দিতে পারে, তাহলে কিন্তু বা হার্ট অফ লন্ডন, যে কোনোভাবেই হোক না কেন, কিন্তু লন্ডনটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য এয়ার ইজ স্মোকলেস বিকজ, বাতাস ধোঁয়াহীন কারণ কি? হয়তো স্টুডেন্টরা অনেকে ভাববে যে ইট ইজ আর্লি মর্নিং, বাট ইট ইজ রং, এটা নয়। এর এক্স্যাক্ট অ্যান্সারটা হবে ভেহিকেলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর এট টু স্টার্ট। অর্থাৎ এখানে ভেহিকেলস অ্যান্ড ফ্যাক্টরিজের কথা বলা হয়েছে, হয়তো এটাও বলতে পারে যে ভেহিকেলস, ফ্যাক্টরিজ, কুকিং, স্টোভস, বা অর্থাৎ এক কথাই হচ্ছে যে সমস্ত জিনিসগুলো থেকে ধোঁয়া উৎপন্ন হয় সে সমস্ত জিনিসগুলো এখনও পর্যন্ত চালু হয়নি, যার জন্য কিন্তু এই এয়ার অর্থাৎ বাতাস স্মোকলেস রয়েছে, ধোঁয়াহীন রয়েছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার পেলাম অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে লন্ডন ওয়ার্স ড্যাশ লাইক এ গার্মেন্ট, তাহলে পোশাকের মতো লন্ডন শহর পরে রয়েছিল, কি পরেছিল? দ্য বিউটি অফ মর্নিং। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট, আর যদি এখান থেকে বাই চান্স জিজ্ঞাসা করা হয় সম্পূর্ণ লাইনটা দিয়ে যে কোন লিটারারি ফিগার বা লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে, তাহলে অবশ্যই এখানে বলতে হবে যে এটা হচ্ছে সিমিলি, কারণ লাইক দিয়ে দুটো ভিন্নধর্মী জিনিসের তুলনা করা হয়েছে। নেক্সট হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ পয়েট অফ নেচার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ রোম্যান্টিক পয়েট, তাহলে দুটোই হচ্ছে, সুতরাং আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, বোথ এ অ্যান্ড বি। এখানে হয়তো তোমাদেরকে অন্যরকমও দিতে পারে, তাহলে ওই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কিন্তু বলা হয় ওয়ার্শিপার অফ নেচার, বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় প্যান্থেইস্টিক, তাহলে এই সমস্ত জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে হু অ্যাকম্পানিড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অন হিজ জার্নি, তার যাত্রায় কে তার সঙ্গ দিয়েছিল? অবশ্যই এটা হবে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ তার বোন ছিল। তো আমরা কিন্তু যখন কবিতাটা পড়েছি তখন শুনেছি, স্যারের কাছে হয়তো তোমরা শুনে থাকবে যে 1802 সালে 31শে জুলাই সকাল 5:30 থেকে 6টার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ দুজনে মিলে ডোভার দিয়ে যাচ্ছিল, অর্থাৎ তারা যাচ্ছিল এক কথায় কোথায়? ক্যালাইস, ফ্রান্সের ক্যালাইস যাচ্ছিল। অ্যানিট ভ্যালন এবং যে তাদের মেয়ে অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং অ্যানিটি ভ্যালনের যে মেয়ে, যদিও অ্যানিটি ভ্যালনকে বিয়ে করেনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিন্তু তাদের মেয়ে হয়েছিল যার নাম ছিল ক্যারোলাইন। তো এই ক্যারোলাইনের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করার জন্য, আলোচনা করার জন্য এবং অ্যানিটি ভ্যালনকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতে যাচ্ছিলেন যে তিনি ম্যারি হাচিনসন নামে একজন মেয়েকে বিয়ে করতে চলেছেন, এই খবরটা দেওয়ার জন্যই কিন্তু তারা ফ্রান্সে যাচ্ছিলেন। সুতরাং সাথে কে ছিল? সাথে ছিল ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট লাস্ট কোশ্চেন নাম্বার 15, সুইট উইল রেফার্স টু দ্য, এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, আনঅবস্ট্রাক্টেড ফ্ল, অর্থাৎ বাধাপ্রাপ্তহীন প্রবাহ, এটা হবে কারেক্ট অ্যান্সার। আনঅবস্ট্রাক্টেড শব্দের অর্থ হচ্ছে বাধাহীন, এবং অবস্ট্রাক্টেড মানে হচ্ছে বাধাপ্রাপ্ত, তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা পেলাম আমরা অপশন নাম্বার বি। তাহলে মোটামুটি এই সমস্ত প্রশ্নগুলো করলেই আমরা কিন্তু প্রশ্ন হয়তো পেয়ে যাব, আর বাইরে থেকে না আসার চান্স রয়েছে। তাহলে অবশ্যই অন্য যে সমস্ত ভিডিওগুলো দরকার রয়েছে আমি প্রশ্নগুলো লিখে রেখেছি, প্রশ্নগুলো ভিডিও আকারে প্রকাশ করব, তোমরা দেখে নিও।